সেদিন ছিল জিতিয়া ব্রত। আর জিতিয়া ব্রতটা মায়েরা সন্তানদের মঙ্গল কামনার জন্যই করে। আর এই ব্রত মেনলি চালু আছে বলতে পারো নন বেঙ্গলিদের মধ্যে। আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু নন বেঙ্গলি, তাই এই ব্রত মা অনেক দিন আগে থেকেই করে থাকে। এই ব্রতটা যেদিন হয় সেদিন নির্জলা উপোস করেই করতে হয়, কিন্তু ব্রতর আগের দিন কি করতে হয়, স্নান করে মানে ঝিঙে পাতার মধ্যে তেল খোল দিতে হয়, যেটা পূর্বপুরুষকে উৎসর্গ করে। ওইখানে চান করে তেল খোল দিয়ে মা চলে এসেছে ঠাকুরের কাছে। তাই ঝিঙে পাতার মধ্যে আবার রুটি আর গুড় প্রসাদে চাপানো হয়। আর সেই রুটি গুড় কিন্তু প্রত্যেক দুয়ারে দুয়ারে দেওয়া হয়। ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেলে একদম সরাসরি চলে যাব দুপুরের মেনুতে। আজকের অ্যাট্রাকশন মেনু তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ সমস্ত সবজি নিয়ে বসে গেছি। এখানে আমার ননদ আর আমি মিলে সমস্ত সবজিগুলো কাটাকুটি করব। বাজারে বাবা যত সবজি পেয়েছে সমস্ত কিছু সবজি তুলে নিয়ে চলে এসেছে ঘ্যাট বানাবে বলে। জিতিয়ার ব্রত মেন অ্যাট্রাকশন মেনু হচ্ছে পাঁচমিশালির ঘ্যাট, যেটা সমস্ত সবজি দিয়ে, পুঁই শাক দিয়ে, লাউ শাক দিয়ে, সমস্ত মানে যা যা যাবতীয় সবজি আছে, শাক আছে, সব কিছু দিয়ে বানানো যায়। কিন্তু আজকের আমাদের এখানে পুঁই শাক আর কুমড়ো শাকটা দিয়েছিল, আর অন্য কোনো শাক ছিল না, আর যাবতীয় সবজি ছিল। আর ঘ্যাট বানানোর জন্য বড়ি তো ভাজা হয়ে গেছে। আর জিতিয়া ব্রতের আগের দিন আমিষ খেতে হয়, তো তার জন্য ঘ্যাট হবে। আর এখানে একটা মাছের তরকারি হবে, তার জন্য মাছ ভাজা হয়ে গেছে। আর একটা হবে যেটা হবে বেগুন চিংড়ি, বেগুন কাটা হয়ে গেছে। আর হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর হ্যাঁ, আজকে রান্নাবান্না কে করছে বলো তো? আমার শ্বশুরমশাই। আমার শ্বশুরমশাই কিন্তু খুব ভালো রান্না করে, আর মাঝে মাঝে আমাদের ছুটিও দিয়ে দেয়। তো আজকে বাবাই রান্না করেছে। এখানে মাছের মাথাতে মুগ ডালটা তো হয়ে গেছে, দেখতেই পেলে। এখানে বাবা মাছের জন্য মশলাটা রেডি করছে, যেটা মাছ হবে সেটা। মাছ তো ভাজা হয়ে গেছে, মশলাটা রেডি করছে। আর বাবা কিন্তু মাঝে মাঝে রান্না করে এরকম আমাদের ছুটি দিয়ে দেয়, বেশ ভালোই হয়। আর জিতিয়া ব্রতটা আমার শাশুড়ি মা অনেক দিন থেকেই করছে। হয়তো আমিও করব কোনো সময়, তার জন্য। আর আমার তো 2 বছর হলো আমি এই ব্রতটা দেখছি কীভাবে করছে না করছে। আমি কিন্তু ভালো করে জানিও না কী কী রিচুয়ালস, কীভাবে কী করতে হয়। তবে দেখে দেখে যতটুকু জেনেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। আর এখানে তো রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, দেখতে পেলে ডাল হয়ে গেছে, মাছ হয়ে গেল, এখানে বেগুন চিংড়িটা হয়ে যাচ্ছে। আর লাস্টে আমাদের যে মেন অ্যাট্রাকশন মেনু জিতিয়ার পাঁচমিশালি ঘ্যাট, সেটাই বানানো হবে। এখানে সমস্ত সবজি ভেজে রেখে দিয়েছে বাবা। তারপরে এবার ঘ্যাটটা বসাবে। এখানে লাউ শাক আছে, পুঁই শাক আছে, সমস্ত কিছু দিয়ে ঘ্যাটটা হবে। আর বড়ি তো ভাজা ছিল, দেখলেই বড়ি ভাজা দিয়ে করবে। দেখো, যে রান্নাবান্নাগুলো আজকে হয়েছে সেগুলো এখন মা খেয়ে নেবে। খাওয়ার আগে কি করবে, পূর্বপুরুষকে ঝিঙে পাতাতেই আবার দিয়ে উৎসর্গ করে পূর্বপুরুষদেরকে দিয়ে তবেই মা খাবে। তো সেটা এখন এরপরে আর কি রান্নাবান্না হয়ে যাওয়ার পর মা রিচুয়ালসটা করবে। দেখতে পাচ্ছ ঝিঙে পাতায় কিন্তু খাবার দাবার দিয়ে দিয়েছে। এরপর মা এখন ধূপধুনো দেখিয়ে এবার খাবে আর কি। এটা হচ্ছে জিতিয়া ব্রতর আগের দিন। তো জিতিয়া ব্রতর আগের দিন এই খেয়ে নেবে। আর জিতিয়া যেদিন ব্রত হয় সেদিন কিন্তু কাক ভোর, মানে কাক ডাকার আগেই তুমি যা খাওয়ার খেয়ে নেবে। তো তার জন্য আমরা এখানে আমি আর আমার ননদ মিলে একটু লুচি আলু ভাজা বানিয়েছিলাম। আর লুচি আলু ভাজাটা যেটা সন্ধেবেলা বানিয়েছি, এটা কিন্তু সন্ধেবেলায় আমরা লুচি আলু ভাজাটা বানিয়ে নিয়েছি, যেহেতু মা ভোরবেলাতে কাক ডাকার আগে খাবে। কেউ লুচি, আলু ভাজা, তারপরে অনেকে খায় চিড়ে, দই, মিষ্টি, এগুলোও খেতে পারে। তো যার যেরকম ইচ্ছা সে সেরকম খেতে পারে। তো সেটা কিন্তু খেতে হবে, কিন্তু কাক ডাকার আগে ভোরবেলায়, মানে 3টে সাড়ে 3টের দিকে খেয়ে নিতে হবে যেদিন ব্রত সেদিন। তো তোমাদেরকে কতটা ক্লিয়ারলি বোঝাতে পারছি আমি জানি না, তবে আমি চেষ্টা করছি বোঝানোর। মানে যেদিন ব্রত হয় সেদিন যেদিনকে জিতিয়া ব্রতটা আছে সেদিন ভোরবেলায় খেয়ে নিতে হবে। তারপর থেকে নির্জলা উপোস থাকবে। সেদিন উপোস থেকে সন্ধেবেলায় আর কি সমস্ত ফল দিয়ে মানে ঘট পেতে পুজোটা হবে। সন্ধেবেলায় মা এখন রেডি হয়ে গেছে, সে ব্রতর যেদিন জিতিয়া ব্রতর পুজোটা করছে এখন। তো এটা কিন্তু মা যে পুজো দেওয়ার পরও কিন্তু কিছু খাবে না। তারপরের দিন সকালবেলায় আর কি আবার পুজো হবে। পুজো হয়ে সেদিনকে কিন্তু গোবিন্দভোগ চালের একটা ভাত বানানো হয়, আর গুড় থাকে আর কলা থাকে। এটা হচ্ছে সকালবেলা যেদিন মা উপোসটা ভাঙবে সেদিন ভিডিও। তো দেখতে পাচ্ছ ঝিঙে পাতা এখানে গোবিন্দভোগ চালের ভাত আর কলা আর গুড় দিয়ে ভোগ চাপিয়ে দিয়েছে। এখানে সন্তুকে মালা পরিয়ে দিচ্ছে, যেহেতু সন্তানের মঙ্গল কামনায় পুজোটা করে। তো এখানে আমার ননদ যেহেতু এসেছিলো, ননদকে আর সন্তুকে এই যে জিতিয়ার যে মালাটা হয় সেটা পরিয়ে দেবে। তো এইভাবেই জিতিয়া ব্রতটা মা প্রতি বছর করে থাকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি সমস্ত মানে রিচুয়ালসগুলো। আর নন বেঙ্গলিদের মধ্যে এই জিতিয়ার ব্রত কীভাবে হয় সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।